মা আপনি শিখিয়েছিলেন সংসারের কর্ত্রীকে সবাই সম্মান করবে, সমীহ করবে। আর আজ আপনি আপনি কাকুলির সামনে আমাকে অপমান করছেন। ভুলে গেছেন আমি এই বাড়ির কর্ত্রী। আর আমি তোমার শাওরি, ও তোমার মেজো যা, তোমার মেজো ভাসুরের বউ। আমার মনে হয় তুমি এই কথাটা ভুলে গেছো ছোট বৌমা। মা ওকে বলে কোনো লাভ নেই। বড়দি ওকে কতবার বলেছে, ও শোনেইনি। ওর না বড় ছোট কোনো জ্ঞান নেই, বড়দের সম্মান করতেই জানে না। শোনো ছোট বৌমা, আমি একটা কথা তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি। আমার সংসারের কর্ত্রী হয়ে তুমি যদি বড়দেরকে সম্মান করতে ভুলে যাও, তাদের জন্য আমার সংসার ভাঙতে চাও, আমার ছোট ছেলেকে নিয়ে এ বাড়ি থেকে এখনই বিদায় হতে পারো। আমি বাধা দিতে আসবো না। এদিকে এত ঝামেলা, মনে হচ্ছে সবকিছু এলোমেলো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর ওইদিকে ডায়নার সাথে কাকুলির একটা হালকা অশান্তি লেগেই আছে। খারাপ লাগছে নিশি, বাড়ির জন্য, মায়ের জন্য। বাড়ির কথাটা না হয় বাড়িতে গিয়ে ভেবো শশী। আগে এটা ভাবো যে এখানকার সমস্যা কি করে মেটাবে। দেখো তোমার কাছে কিন্তু তোমার কাজ আগে। তুমি বাড়ির কথাটা ভাবতে গিয়ে এখানে কাজের ক্ষতি করো না। না নিশি, আমি এখানে আছি বলে আমি তো এটা ভুলে যেতে পারি না যে আমি ওই বাড়ির বড় বউ। ওই বাড়ির ভাবনা তো আমাকে ভাবতেই হবে, তাই না? আমার উপর অভিমান করে আছে। আমি জানি এটা ঠিক না, কিন্তু আমি ওকে কি করে বোঝাই যে আমি ওর ভালোই চাই। তুমি তো এবার ভালোই চাইলে, কিন্তু রেবা তোর দাদার পক্ষ নিল। এখন কারোর ভালো চেয়ে কি লাভ বলো? আমি কিছুই বুঝতে পারছি না, আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। রেবাকে দেখে মনে হলো কুঞ্জকে খুব ভয় দেখিয়ে রেখেছে। ওর পক্ষে কুঞ্জর বিপক্ষে যাওয়া খুব মুশকিল হবে, মন যাই বলুক না কেন। আর তেমন হলে কুঞ্জকে আইনের হাতে তুলে দেওয়া মুশকিল হবে। যদি মিলমিশ করে থাকতে না পারে, থাকবে না, যার যেখানে ইচ্ছে হয় চলে যাবে। তুমি আটকিও না, জোর করে তো কাউকে আটকে রাখা যায় না। বাঁধন যখন একবার আলগা হয়েছে, সেই বাঁধন রেখে কি লাভ বলো দেখি? ছিঁড়েই ফেলো না হয়। তুমি কষ্ট পেও না, বুঝলে? আমি বলি কি, আমাদের শ্যামল আছে, নিশিত আছে, দেখো ওরা আমাদের ঠিক দেখবে। দেখো দে বলো তো আমার সন্তান, সেই কিনা আমাদের ত্যাগ দেওয়ার কথা ভাবছে। আর কি মনে হচ্ছে জানে বসে সব ভেঙে চুড়ে ফেলি, কিন্তু এত বছর ধরে যে সংসার বুকে আগলে রয়েছি, তা ভাঙি বা কি করে? এটাই আমার প্রশ্ন, কি করে ডায়না, কি করে তুমি এতটা মূর্খ, এতটা বোকা হয়ে গেলে? কি করে? এখনো ফ্ল্যাটের চাবিটা আমাদের হাতে আসেনি, আর এর মধ্যে তুমি মাকে চটালে। সংসার ভাঙার কথা শুনে মা কতটা রেগে যাবে, কতটা দুঃখ পাবে তোমার ধারণা আছে? মা তো এমনি এমনি বলেনি যে তুমি চাইলে এখনই এই বাড়ি থেকে চলে যাও। মা কষ্টে বলেছে। আমি কোন দিকে যাব বলো তো? এখানে থাকলে উষসী তোমার পেছনে পড়ে থাকে, আর যেতে চাইলে তুমি বকুনি দিচ্ছ। আমাকে তো একটা দিক নিতে হবে নাকি? আরে বাবা, এতে আবার কান্নার কি আছে? আমি তো জানি তুমি সবসময় আমার কথা, রাজার কথা ভাবো, কিন্তু এবার থেকে একটু মাথার বুদ্ধিটাও খাটাও। শোনো, যতক্ষণ না পর্যন্ত ফ্ল্যাটের চাবিটা হাতে পাচ্ছি, ততক্ষণ এই বাড়ি ছেড়ে চলে যাওয়া যাবে না। আর বড় বৌদি তো এখনই আসছে না এই বাড়িতে, আরো কয়েকটা মাস আমাদের কাছে সময় আছে। তাই এই কদিন মা যা বলে তাই শুনে চলো, ঠিক আছে? যাও, মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসো। না বসে আমি আর ভাববো না। আমি কালই বলে দেবো ওরা যাক, ভেন্যমে যাক।
কার উন্নতির পথে আমি কেন বাধা হয়ে দাঁড়াতে যাবো বলো দেখিনি? ছেলে আমার ভালো থাকবে, বউ বাচ্চা নিয়ে আলাদা হয়ে সুখে থাকবে। ওদের এক গামলা সুখের দুধে আমি কেন এক ফোঁটা চোনা হতে যাবো বলো না? আমরা কোথাও যাব না। না মা, তোমাদের ছেড়ে আমরা কোথাও যাব না। সন্ধে বল, এই তোর মা আজকে খুব খুব কষ্ট পেয়েছে এই ছোট বৌমার কথায়। তোরা তলে তলে এত কিছু করছিস আর আমাদের জানাসনি পর্যন্ত। ওর কথায় তুমি কিছু মনে করো না মা। আর ও তো তোমাকে বলেইছে বড় বৌদির সাথে আমার যে প্রবলেম হয় সেটা নিয়ে ও বেশ চিন্তিত। না না, বড় বৌমা তো সবসময় তোদের ভালোর জন্য এসব বলে, কোনোদিন কারোর খারাপ চেয়েছে বল দেখি? মনে নেই তোদের? মনে নেই, ওদের কিচ্ছুটি মনে নেই। আজ ওরা সব ভুলে যেতে চাইছে গো মশাই। না মা, কিচ্ছু বলিনি, কিন্তু অতীত নিয়ে আমি পড়ে থাকি না। জীবন আমাকে অনেক দূর নিয়ে এসেছে। একদিন পেটে বাচ্চা নিয়ে বিয়ে না হয়েও আমি এই বাড়িতে আশ্রিতা হয়েছিলাম, কিন্তু আজ আমি এই বাড়ির কর্ত্রী। কিন্তু মা, আমাকে কেউ মানে না, বিশেষ করে উষসী, আর সেটা আমি মানব না। তা না তো সেটা তোমার মাকে তো জানালেই পারতে, মা আলাদা করে বড় বৌমার সঙ্গে কথা বলতো। তার জন্য এইসব করতে হবে বলো দেখি? বেশ তো, তাহলে এবার যখন বড় বৌদি বাড়িতে আসবে মা বড় বৌদির সাথে কথা বলে নেবে, ব্যাস, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু আমাদের উপর রাগ করে তুমি আমাদের যেতে বলো না মা, দোহাই তোমার। তুই আমার সন্তানকে বল, তোর বউকে এখান থেকে চলে যেতে বলে কি আমার বুক ফাটে? কিন্তু কি করবো বল দেখিনি? তোর শত্রুতা নিয়েও কি একসাথে তলায় থাকতে পারবে বল? কেন থাকতে পারবে না মা? ঠিক পারবে। নিজেদের মধ্যে তো অনেক মনোমালিন্য হয়, শত্রুতা হয়, সব ঠিক হয়ে যাবে। হয়ে যাবে হয়তো, যদি উষসী আমার আর আমার পরিবারের কোনো ক্ষতি না করে। কিন্তু মা, এবার যদি ও কোনো ক্ষতি করে আমিও কিন্তু ফুঁসে উঠব, আর এবার ওকে সামলানোর দায়িত্ব আপনার। ডায়না, এই ডায়না শোনো না। ডায়না, জানি না, আমি কিচ্ছু জানি না কবে বড় বৌমা এত শত্রুতা ছোট বউর সাথে কবে করলে গা? এটা কিছু কোনো থই পাচ্ছি না। সুরাহা কি হবে কোনোদিন? শোবে না? কি নিয়ে এত চিন্তা করছো? ভাবছি কোনো উপায় কি নেই কুঞ্জকে আইনের হাতে ধরিয়ে দিয়ে কদমগঞ্জের মানুষকে ন্যায় দেওয়ার? এত সহজে হেরে যেতে হবে? ম্যাডাম, এই গ্রামেরই একজন আপনার সঙ্গে একটুখানি দেখা করতে চায়। বয়স্ক মহিলা, খুব কান্নাকাটি করছে, বলছে আপনার সঙ্গে দেখা না করে উনি কিছুতেই এখান থেকে যাবেন না। তাই আমি... নিয়ে এসো। আসুন মাসিমা। নমস্কার, আমি শ্যামের মা। শ্যাম আমার একমাত্র ছেলে, ওকে যারা তো খুন করলো তাকে শাস্তি দেওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি মা। আমি আঁচল পেতে তোমার কাছে ভিক্ষে চাইছি ন্যায় বিচারের। একটা ক্ষীণ আশা ছিল, শ্যামের মা, সে পাখিও তো ফুরুত। শ্যামের মা আমার ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে। আমাকে রাগিয়ে দেবেন না, তাহলে কিন্তু আপনার জন্য অনেক বিপদ অপেক্ষা করছে।